আল্লাহ কয় লোকমান রে, অ লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি যারে পছন্দ করি দুইটার একটা দেই, এখন তুই কোনটা নিবি? লোকমান তো বুদ্ধিমান। লোকমান কয় আল্লাহ বুঝা কন লাগবে, এমনি কইতাম পারতাম না। কয় তৈলে তো বুঝে বুঝা কয় আল্লাহ আপনি যে কইসলেন নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম নবী হইতাম না, নবী হইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কই কে নবী তিনি রে? কয় নবী কেমনে হইতাম? নূহ নবীর জীবনটা ফইটা দেখলাম। নূহ নবীরে আল্লাহ কইছে বিরাট নৌকা বানাও, তো নৌকা বানাইছে। নৌকা বানাইসার পরে যখন বৃষ্টি শুরু হয়েছে, মহাপ্লাবন, 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা নাই। আল্লাহ তখন নূহ নবীরে ডাক দিয়েছে, নূহ তুমি প্রত্যেক সৃষ্টি থেকে জোড়ায় জোড়ায় তুমি এই নৌকার ভিতরে উঠাও, আর মানুষের মাঝে যারা তোমারে নবী মানছে, আমি আল্লাহরে আল্লাহ মানছে, তারারে শুধু নৌকায় উঠাইবা। এটা যদি তোমার বউ হয়, তোমার ফুত হয়, তোমার বাপ হয়, যদি তোমার নবী মান্না না থাকে, এবারে কইলাম তুলতা পারতা না, যেবার আমার আল্লাহ নাম। নুহুর একটা ছেলে ছিল, না বললো কে নাম, কি নাম? এবারে আবার নূহ নবীরে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। এখন বাহিফুতের ব্যাপার তো। তখন আব্বা যখন নৌকা তুলতে আসছে, পানি যখন ভাইয়া উঠছে নৌকা, আর সব পানির নিচে এই কেনান নৌকার ভিতরে সাঁতরাই, পানির ভিতরে সাঁতরাইতে সাঁতরাইতে আব্বার নৌকাটার কাছে আইছে। আইয়ার আব্বা, আচ্ছা ফুতে ডুববাজে গেতাছে, এমন টাইমে যদি কয় আব্বা আমি ডুববাজে গেতাছি, বাপের মনটাত কীরকম লাগে? কান্দাইয়া পড়েনি, ফাল দিয়া পড়ে কোনো কথা নেই। এবার নূহ নবী করছে গীতা, নবী হলেও তো বাপ দো ভায়া তো আছে, এবারে করছে গীতা মায়া দেহাইয়া কইয়া বুনাইয়া আর মানা, ও আমার আদরের সন্তান, তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো। এই কথা কইয়া আত্রা বাড়াই দিছে, তুই আত্রার ধর, তুই আত্রার ধরে নৌকা তুই টালা ফুতরে। কত কইছি কথা শুনতি, কথা তো শুনচ্ছা, কি হরবি এখন আহ টালা। এখন আল্লাহ কি তা না কইছিল, ফুত হইলেও ভাপ হইলেও তুলন যাইতো। খেয়াল রাখুন লাগবো, কইলাম জোরে কইলাম কথা কোন লাগবো। আমি কিন্তু মঞ্চে বইয়া যারা কথা না কয় তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলি, কারে জানি নামাই দেওয়ান লাগে কি না আমার কি ওরা মহন, আমি তারা কথা না করলে আমি কেন ধুম ধরে বয়ে থাকলে সারবে না। আমি একটা বিকল্প ব্যবস্থা করার লাগতো না, ভাত না থাকলে রুটির ব্যবস্থা করার লাগতো না। ওখানে আপনারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনার চিন্তা। আমার যেই ডে নজরে পড়বো কথা কয় না, আমি গেলাম নামাইলাম, ঠিক আছে না রে বুদ্ধি? ওখানে দেখবে কেমন বড় বড়াইয়া কথা কয়, দেখলাম ঠিক নি রে? আবার নূহ নবী ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আর মানা উঠে আসো আমার সাথে নৌকায়। আল্লাহ কয় তুলন, আল্লাহ কয় তুলন, আর নূহ নবীকে উঠাইয়া পর। এখন কথাটা আল্লাহর লগে কি মিল হইছে না অমিল হইছে? আল্লাহ আবার নূহ নবীরে ডাক দিছে, ও নূহ তুমি এটা কি কইলা? কথা কি আছিল? তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, শুধু তারা নৌকায় জায়গা পাবে। তোমার ফুট দেখা তুমি নামানুন্যারও তুল্লা লাইবা, এমনও হইতে পারে তুমি যদি এই কামটা করো, নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি ক্রস দিয়া দেব, কেটে দেব। কথা না শুনলে নবী বানাইছি তো আমি, বাদ দিলা, বাদ দিলা, নিয়ম না মানলে আমি তোমার নাম কীর্তাম। সুবহানাল্লাহ না কেন? সাবধান, মনটা যাদরে করণ যাইতো না তো। নবীরে কতটা ধমক দিছে, এই কথাটা লোকমান হেঁকে, ওই কথা মনে আসেনি? ও লোকমানে কয় নবী হইতাম না, কয় কে রে? কয় মনে আসেনি আপনি নূহ নবীরে যেই ধমক দিছিলেন, ওখানে মনে হইলে না ইয়াটা সিফাতি আল্লাহ। এবারে গুদুর ফুতের ফেলে আত্মা বাড়াইয়া কইছিল ইয়া বুনাইয়া আর কে মানা, ফুতরে তুই উঠটালা নৌকাত, এই কথা কনে দিয়ে আপনার নাম বেড়ে একটা দিতেন দিচ্ছেন, তো আমার কয়বার কাটেন কি হইব? এটা কাটাকাটির মধ্যে আমি ডাকি, এই ঝামেলা আমি যাইতাম না। দায়িত্ব বড়, ফজাটা বড়, ভয়ও বেশি। আল্লাহ মাপ চাই, আমার নবুয়ত লাগতো না, আমি নবী হইতাম না। কত তুমি কি তো হইবা? কই দিদি আপনি যেটা বানাইবেন এটি তো হইয়াম। কত এলে তোমার কুদুর হ্যাকমত দিয়ালাই, সুবহানাল্লাহ কয় না? আবার লোকমান কয় দিলে দেন, আল্লাহ কুদুর দিছে,
আরে সামান্য একটু দিছে। এবার লোকমান হাকিমের জীবন তালাশ করে পাওয়া যায়, উনি এই জীবনে যত কথা কইছে একদিনের লগে জীবনের শেষ দিনের কথা দুইটা কথা একরকম হয় নাই, কিন্তু সবটি কথা ছিল বুদ্ধির কথা। এক কথা দুইবার কন লাগছে না, কিন্তু একটা কথার আপনি আবার হালাইতেন অফারতেন না, সব দামি কথা। আমরা এক ওয়াজের লোক আরেক ওয়াজ মিল্লা লাগে না, নতুন কথা কত কয়া কোরআন শরীফ দই দে, তো এটাতে তো কন লাগে মিল্লা জায়গায় ওই হ্যাঁ যেই কথা কইছি এখন আবার এই কথা কন লাগে। কিন্তু লোকমান হাকিম যে কথা কইছে একদিনের কথার লগে জীবনের আরেক দিনের কথার কোনো মিল নাই। সব হানা লাগতেন না, সব নতুন নতুন কথা কইতো, সব দি দামি কথা। কথা তো বাইরে যাই গেতেছে, এটা তো ফারাক কিতা করতাম কাকু, কত তো বেশি সইরা যে গেতেছে সাইডো ভাই কইয়ালিতা। আরে আচ্ছা, এবার যে আল্লাহ কইলো যা তোর কদর হ্যাকমত দিলাম, মানে কি বুদ্ধি দিলাম। এখন আল্লাহ আলগা কইরা লোকমানরে বুদ্ধি দিছে, যেমন তেমন কথা মনে কইলেন না। আচ্ছা, এবার আর বুদ্ধি কীরকম এটা আমরা দুই একটা ঘটনা শোনার দরকার আছে নি। লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, ওই নিগ্রু, নাকটা স্যাবডা, ঠুটটি মোড়া, দাঁতরি ওসা, চোখটি গাতা, চুলটি ফেসলাইগা রয়েছে। আপনার মনে করবেন চুলটি কোথাও আশ্রয় দেয়, চিরুনি ভাঙুন যাবো চুল সোজা করুন যেত না, এইরকম ফেসলাইগা রয়েছে চুল। দেখতে মুডও সুন্দর না, চেহারার ভিতরে দাগ, শরীরটা কালা ফুরা কিচকিচা কালা মিস। তো তোমরা আমি এখন কইছি ফরে কখন কই আসলা, সমস্যাটা তো বাংলাদেশ এই ডে একটা অন্যায় করে কেউ ডাক দেন লইয়া পড়বি গুমুর করে, একটারে সোজা করালে বা বাহির এমনি সোজা হয়ে যাবো দেখবা। আমিন বলো। লোকমান রে কেড়াই বুদ্ধি দিছে, কিরকম বুদ্ধি দেখেন। লোকমান কি সুন্দর না অসুন্দর? অসুন্দর। সুন্দর না, দেখতে মুডে দেহার ভিতরে অসুন্দর। মানুষের সৌন্দর্য দুইটা, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। বাইরে দিয়ে অনেক মানুষ আছে সুন্দর, ভিতরে দিয়ে সিটার বাটফার আছে নি, দেখলে মনে হয় ফেরেশতা আছে, শয়তানের হেডকোয়ার্টার। আবার অনেক মানুষ আছে দেখতে মোটেও পছন্দ হয় না, কিন্তু তার আচরণ, তার ব্যবহার, তার লেনদেন, তার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ কইতেন না? এই লোকমান কুৎসিত কালো মানুষ ছিল। একদিন এক গৃহস্থের বাইত গিয়া কয়, লোকমান গিয়া এক গৃহস্থের বাইত উঠছে, বড় গৃহস্থ দিকে গিয়া কয় ভাই বসুইরা কামলা রাখবেন নি? না, একবার বসুইরা কামলা রাখছিলাম, আমরা ঘর ফার্স্টটা চেয়ার আসিল, গিয়া দিহে তান্ডি ঘর ফাঁসটা এলাকে নিয়ত করছি আর বসুইরা কামলা রাখতাম না, দরকার নাই, কি হতাম মধ্যে। লোকমান হাকিম ওই বড় গৃহস্থরে ডাক দিয়া কয় ভাই দেখতে খারাপ মনে করতে পারেন আমানতদার, সুবহানাল্লাহ কয় না, জীবনে মিছা কথা পাইতেন না, আমানতের খেয়ানত করি না, আপনার জিনিস আমার মনে করে চাইয়া রাখবো, রাখা দেখেন। লোকমানের মালিকে কয় এত সুন্দর করে তো কেউ বুঝাইয়া কয় না, তার কথাটি দিয়ে সুন্দর লাগে। আচ্ছা তো রাখা দিলাম। এবার লোকমানরে দায়িত্ব দিছে, মনে করেন 100 গরু তুমি মাঠও লইয়া যাইবা, সারাদিন ঘাস খাওয়াইবা, আন্যার পরে গরু জমা দিবা। এইরকম লোকমান প্রত্যেক দিন গরু লইয়া যায় আর আইয়ে। একদিন গরু লইয়া ছাইরা দিয়া মাঠের ভিতরে, লোকমান ছাড়াও আরও রাখাল আছে, সব রাখালেরা কেউ ষোলোগোটা খেলে, কেউ হাডুডু খেলে, কেউ লুডু খেলে। লোকমান ডাক দেয়া কয় ভাইয়েরা সবাই খেললো, পরে একটা কথা শুননা যাও। সব যখন গাছের তলে আইছে, এবার লোকমান ডাক দেয়া কয় তোমার গরু কয়টা? কয় 200। তোমার কয়টা? কয় 150। তোমার কয়টা? কয় 50টা। এবার লোকমান দেখেন বুদ্ধি দেখেন, লোকমান কয় ভাই তোমার যে 50টা গরু মালিকে দিল, তুমি যদি 49টা লইয়া বাদ যাও চাকরি থাকবো নি। তা মালিক যেই সেতা সামরা বেড়াইয়া তুইলা লেব, ওর নমুনা খারাপ, খালি একবার দেরি করে গেছিলাম দেখে ফ্যাট বসছে না দেখে গরু আমার কতক্ষণ কি চালাইছে। আর একটা যদি কম লইয়া যায় চাকরি তো দূরের কথা, আমার আশাইরা মাইরা লাইব। ভাই ঠিকই তো কথা তো সত্য কইস। হ্যাঁ বাড়া 50টা গরু তোমার এত দিছে, বেতন দেয় তোমারে খাওয়ায়, তুমি যদি একটা গরু কম লইয়া যাও তাইলে বেড়ায় তোমার চাকরি রাখবে কেন? কথা তো সত্য বায়ু। দুনিয়ার এই মালিকের চাইতে আরো বড় একটা মালিক আছে। দুনিয়ার মালিক একটা গরু কম নিলে যদি ধইরা পিটায় চাকরি চলে যায়, ওই যে আসল মালিক যে তোমারে বানাইলো, ওই মালিকের কিছু কাজ আছে, না করলে জাহান্নামে যাবা, ঠিক কিনা?
কি বুদ্ধির কথা, কলজাত গিয়ে লাড়া পড়ে না? একটা গরু কম নিলে তোমার যদি চাকরি চলে যায়, মালিক যদি তোমারে ধইরা পিঠায়, এটা তো দুনিয়ার কয়দিনের মালিকানা। আসল মালিক যিনি, কে? এই আল্লাহ যে তোমারে বানাইছে, তোমারে কিছু কাজকর্ম দিছে না। তুমি খালি সুলো করতে খেলবা, তুমি বাজারে বই বই চা খাইবা, তুমি নির্বাচন আইলে চা খাইতে 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 তার ভিতরটা বেড়াইয়া কর ফরাই লাইছে, সেই দিন উষ্টা খায় আর রক্ত বাড়য়। নির্বাচনের চা কি ভালো চা? নির্বাচনের চা ফাতা আমি খবর লইছি, কি ফাতা আনে জানো? বাংলাদেশে যখন মানুষ মারা যায়, মানুষ যেন না ফসে এর লেগে চা ফাতা দিয়া রাখে। তো মানুষ কবর দিয়া লইলে চা ফাতা দিয়ে কিতা করবো? এটি কম দামে বেচে, সেই দিয়ে না তোমরা চা খাওয়ায়। আর খাইবা নি? খা চা খাইয়ালো আরো চা খাও। আমরা কি হগিন্দির ফুটাইছি? আমরা আরেকটার চা খাইতাম? আমরা কি চা খাইয়া থাকি না? ঠিক নি রে? আরেকটা চা খাওয়া যেমন তো আমি হাতার চা খাইতাম, কি বুট দাম মনে ধরলে বুট দাম, চা খাইতাম খা। তো মানুষ আমরা তো খাইচত খারাপ দাম। গরুর মাথা সৈয়দপুর বাজারও গরু যে বইল, গরুর মাথা বেচা হয় 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। দাম আছে নিবেন, ঠিক কিনা কও? টেহা দিয়া মানুষের ভোট বেচো, তোমার মতো খারাস কি দুর্নীতি আছে নিবেন? তোর দাম কি 500 টাকা? তুই মানুষের দাম 500 টাকা? আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তারা হলো মানুষ, ঠিক কিনা কও? মানুষের চাইতে দামি কোনো প্রাণী নাই এই পৃথিবীতে। জিন বলো, ফেরেশতা বলো, সবার চাইতে দাম বেশি কার? আর এই মানুষ বেচা যাও 500 টাকায়। আহল আছে তোমরা, যেই মানুষটারে দেখবা সৎ, ন্যায়পরায়ণ, আমানতদার, ওয়াদা খেলাপ করে না, এরকম ভালো মানুষ দেখিয়া তুমি নেতা বানাই দিবা, শেষ তোমার দায়িত্ব শেষ। তুমি আর কিয়ামতের ময়দানে আটকাবা না। তুমি বলতে পারবা যে আল্লাহ, আমার এলাকায় যারা নির্বাচন করছে, আমার জানা মতো আমি বিবেক খাটাইয়া দেখছি এই মানুষটা আমানতদার, এই মানুষটা মিছা কথা কয় না, এই মানুষটা সৎ, এই মানুষটা নামাজি, সুতরাং এই মানুষটারে আমার বিবেকে ধরছে, আমি ভোট দিছি। কি আর দলমল কিচ্ছু চাইছি না, দেখছি যে আল্লাহওয়ালা কিনা, সৎ কিনা, ন্যায়পরায়ণ কিনা, আমি দেখা শূন্য ঠান্ডা মাথায় ভোট দিছি। আল্লাহ কব যাও, এটাই তোমার নাজাতের উসিলা। সুবহানাল্লাহ কইতেন না? এত সোজা মনে করেন না, দুনিয়াটা এত সোজা না। আচ্ছা ওকে সহজ করে একটা কথা কই, হ্যাঁ মনে করেন আমি আপনারা কইয়া দো, আপনি আবার রাগ হয়ে যাবেন, আমারে দিয়ে আমি কই, আমি মুশতাক ফয়েজি, এখন আমি একবারে ভোট দিলাম, মনে করেন আমি জানি এবার সুর জানি নাও, আমি এবারে ভোট দিছি পরে এবারে নেতা হইছে, নেতা হইয়া এবারে গম চুরি করছে, গম চুরি করে 500 গোটা হইছে। সহজ কথা কইলাম, বুঝছেন কইলাম সিহন কথা। আমি ভোট দিছি দেখা এবারে নেতা হইছে দেখা গম চুরি করছে দেখা 500 গোনা হইছে। আপনার কি আন্তাজ? আপনি যদি আমি যদি ভোট না দিতাম এবারে নেতা হইল না, এবারে নেতা না হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি করতে না পারলে 500 গোনা হইল না। কথাটা হিসাব মিলেনি? তাইলে এবার গম চুরি করার কারণে যদি সোয়াব হয়, তাইলে আপনি সোয়াবের ভাগ পাইবেন। আর গম চুরি করার কারণে যদি গোনা হয় 500, আপনি পাইবেন 250। এটা সহজ কথা না এটা? কারণ আপনার ভোট তার কারণ ধরে একটা ডলাতে বালু দিয়া হাতে কান্টুফি লালদা উফটা, হ্যাঁ হ্যাঁ এটা তো বুঝে, টিপটা যে দৌড় লাগবে এটা তো বুঝে ভালো। তাই যদি না বুঝে তো টিপটা বুঝলো কেমনি? কিন্তু হ্যাঁ টিপটা বুঝে ভালো। হ্যাঁ এই কথাটা বুঝছেন নি? আচ্ছা এই যে আমি এই কথাটা কইলাম প্রসঙ্গ ক্রমে, এটা কি আমি আপনার আর কি বন্ধুর কাম করলাম না শত্রুর কাম করলাম? না বুঝছে হইল কথা কইবেন বলে এবার দেখা যায় এবার এত বড় কথাটা কইলো না, এই কথাটা কো নাকি আমার আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আপনি এখন বুঝ করে কাম করতেন পারবেন, কারণ আপনি যদি একজন খারাপ মানুষকে নেতা বানান, এই খারাপ মানুষের নেতা হইয়া যতগুলো খারাপ কাজ করবে প্রতিটা খারাপের অংশ আপনি পাবেন, একটাও কম পাইতেন না। গম পাইলে পাইবেন, না পাইলেন গোনা যে পাইবেন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা কও? আমরা যদি স্বাধীনতার পর থেকে এটা খেয়াল করতাম পারতাম,
এই আজ্জার এই কারবার হয় না রে। এত বছর পরে মুশতাক ফৈজি আর ওয়াজ করন লাগে না, তাইলে আর লাগে না। আমরা সারা জীবন এইটাই করে গেলাম, এইটাই করে গেলাম আমরা। এটাই করা যাবে না। নিজের বিবেকরে জিজ্ঞেস করবেন, আল্লাহ আল্লাহ তুমি না বলে আমার সব দেহ, আমার মনের খবর জানো। আমি যদি এরকম একটা আকাম কইরা বই, তাইলে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ব্যালট পেপার দো আন্দাই রনিয়া ভোট দিছি, আমি যদি একটা খারাপ মানুষের ভোট দেই, তে যদি খারাপি করে, আমি না খারাপিটা করলাম, কারণ আমি না তারে খারাপ জায়গাটা ফাড়াইলাম, তে হ্যাঁ নগিয়ে তো সহ্য করতে পারছে না, তে তো কারবারটা গড়াই লাইছে। বেহতাইরা মানুষেরা তো সুইটটা ফলাফানেরা তো কেউ দেয়া সোলাই দেয় না, কেউ ম্যাচ দেয় না, কেড়ে দেয় না, কয়তে কখন আগুন লাগাই দেয়, কখন যায় না। এই যে টিপটা দিল, আপনারা কি করলেন, ছোটো মানুষ বুঝছে না, আসলেও তো তে বুঝছে না ছোটো মানুষ, তাহলে তার আতইটা দিছে গাড়া, তার দোষ নাই তো, দেউন্যার দোষ, ঠিক কিনা কও? তাহলে যারা ক্ষমতা দিয়ে চুরি করে তারার যে দুর্দোষ, আর চাইতে বেশি দোষ আমরা যারা ক্ষমতায় পাঠাই তারা। আমরা কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারতাম না, আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবা না, তামাশা। আমার আইনা যে ওয়াজ করাইতেছ, এই জায়গাটার মধ্যে সুলমান হুজুর যদি একটা বন্ড আইনা তার বয় দিত, হ্যাঁ বন্ডামি করল, আজে বাজে কথা কইল, তো এই গোনাডির বাঘ সুলাইমান হুজুরও পাইল, ঠিক কিনা কও? এবারে আনছে দেখে না, হ্যাঁ বন্ডামি করণের জায়গা পাইছে, তো তুমি বন্ডরে দাওয়াত দিয়ে আনো করে তুমি জানোতে কাঁচা বন্ড, বন্ডের ভিতরে কিন্তু জাত পথ হুংড হইলে তো গন্ধ কম পারো, কাঁচা। আব্বা এই কথাটি কেউ কইতো না, কে রে কইতো না? দুই কারণে এই কথাটি বাংলাদেশের মানুষে কইতে পারে না। আমি যখন বেশি বুঝি তা না, দুই কারণে পারে না। একজনে পারে না স্বার্থের কারণে, মনে করে আগামী বছর যদি সুলমান হুজুর আমার দাওয়াত না দেয়, তো আমি পারি কে রে আগামী বছর আইতাম না, এর লাগে পারি। আমি এক জায়গায় দুইবার যাইতে চাই না, একবার যাই আমি সারা বেড়া লাগাই দিয়ে এখন আমার যা করে। আমার তো দাওয়াতের অভাব নাই আলহামদুলিল্লাহ। এক এক রাইতে 200-250 মাহফিল এই রাহি একটা না রাহি। কত মানুষে জিগান সুলাইমান হুজুরে, এবারে যেদিন দাওয়াত দিতে গেছে কয়জন আইয়া বইয়া আসিল, কেউ দাওয়াত রাখতাম পারছি না তো, সবাই রে ফেরত দিয়ে লাউন লাগছে, ফরান ফুরে, কিন্তু টাইম নেই আমি কিতা করাম। আব্বা কুত্তুর চিন্তা করে, আপনি আমার ঘরের মানুষও, আপনি আমার ঘরের মানুষ, আমরা গরু ছাগল না তো, আমরা জন্তু জানোয়ার না, আল্লাহ আপনার বিবেক দিছে তো। আমি দি লাভ বুঝি, লস বুঝি, আমি দি আফন চিনি, ফর চিনি। আমি এই জায়গাটার মধ্যে এত ব্যাহতার হয়েছি কি রে এত ব্যাহতার হইতাম আমি, কেন বোকা হব আমি? একটু চিন্তা করে। লোকমান কথা মনে আছে নিও, এখন লোকমান হে কি এখন এমন বুদ্ধি দিয়ে সুবহানাল্লাহ করা যায়, বন্ধ করো। তুমি এখন কই আসলা? তো কই তো এফার তো না, এটা যে সালাম যাইতো না। বসা, লড়াচড়া করো না, হেন নমুনা খারাপ। আমিন বলো। আর লোকমান আল্লাহ বুদ্ধি দিছে, কি দিছে? কি বুদ্ধির কথাটা কইছে দেখছো নি? একটা গরু যদি কম নিয়ে যাও, চাকরি থাকবে না, বেতন পাবা না, তোমার মালিক ধইরা তোমারে পিটাবে। ও মুসলমান, দুনিয়ার মালিকের চাকরি করতে যদি সময় একটু পরে যাও, ধমক খাওয়া লাগে। এই যে হুজুরে চাকরি করে, আমিও চাকরি করি, হুজুরও চাকরি করে। প্রত্যেক দিন যদি 10টায় যাওনের কথা 11টায় প্রত্যেক দিন যায়। এবার আর চাকরি হইল অলুয়া, এবার যদি কয় ভাই লম্বা রাস্তা আমার একটু দেরি হইবে, তখন কর্তৃপক্ষ কি কইব? যেহেতু দূরে বাড়ি, চাকরি আর লাগতো না, বাইতে হইতা থাকেন, ঠিক কিনা কন? দুনিয়ার সামান্য একটা চাকরি কয় টাকা বেতন দেয়? এই কয়টা টাকা বেতন দিয়ে আমি কদ্দূর দেরি করলে যদি ধমক খাওয়া লাগে, আমারে যদি চাকরি চলে যায়, আসল গোলামি হইল আল্লাহর। এই গোলামি তোমার আছে না গেছে? তুমি একদিন জিগাইতাও পারছো না। নাই তো, আমরা গোলামি নাই, আল্লাহ আমরা গোলাম মানে না। কিয়ামতের ময়দানে যদি তোমার ডাক দেয়, দিঘির পার নিবাসী হেলাল উদ্দিন আমার কাকুরে ডাক দেয়, গোলাম এই গোলাম এদিকে আয়। আমার কাকুর কপাল খুললা গেছে,
যেহেতু আল্লাহ গোলাম কইছে, তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত দিতেই হবে, ঠিক কিনা কম? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে আমার কাকুরও কপাল খুলছে, আমার দাদারও কপাল খুলছে। যেহেতু গোলাম কইয়া ডাক দিয়া লাইছে, বিনিময় দেবেই। একটু চিন্তা করি, আমরা দেশ ইসলামটা আইতে আইতে অনেক দূরে দিয়া ঘুরে আইছে, তো আমরা ইসলামের মূল জিনিসটা বুঝছি না। আমরা মনে করছি ইসলাম মানে হইল নামাজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল রোজা, আমরা মনে করছি ইসলাম মানে হইল হজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাড়ি রাহন, আমরা মনে করছি ইসলাম মানে হইল টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাওয়াত খাওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল মিলাদ শরীফ পড়ন। কিন্তু এইটি ইসলামের অংশ, কিন্তু মূল ইসলাম হইল নিজেকে আল্লাহর সন্তুষ্টির উপরে নিজেকে বিক্রি করে দেওয়া, ঠিক কিনা কয়? আল্লাহ যেমনে কয় আমি আর বাইরে নাই, আমার ভাল লাগুক আর খারাপ লাগুক, আল্লাহ কইছে, এর উপরে কোনো কথা আছে নি? নবীজি কইছে, এর উপরে কোনো কথা আছে নি? শেষ, সহজ ওয়াজ। আল্লাহ কইছে আর কথা কি, নবী কইছে আর কথা কি? এই লোকমান হাকিমের বুদ্ধি কম না বেশি? প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? তাহলে আর একটা বুদ্ধির কথা কই আলাইতাম নি। এই যে একটা গেল, ওই যে রাখালরারে কইছে একটা ছাগল কম নিলে, একটা গরু কম নিলে তো চাকরি থাকতো না। তা আল্লাহর দরবারে তোমার চাকরি থাকবো কেমনে? তারপরে ফলাফাইনে মিল্লা গেছে লোকমানের মালিকের বাইত গিয়া কয়, ভাই আপনি যে কর্মচারী রাখছেন সাংঘাতিক ব্রেইনি, যেরকম মনে করছেন এরকম না, আপনারা যেই কথা কইছে সব নামাজ পড়া ধরাইলিস, নামাজ ধরাইলিস। কই কিতা কইছে? কয় এই কথা কইছে, একটা গরু কম নিলে চাকরি থাকতো না, তো যেই আল্লাহর গোলাম সেই গোলামি না করলেও তো চাকরি থাকতো না, এই কথা কইছে। পরে সকলে কান্দাকাটি শুরু করছে, আনজানজি কইরা তবা টবা কইরা, পরে উজু টুজু কইরা ওখান থেকে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরার ধারণা এবার রাখাল না, সুবহানাল্লাহ কইতেন না, এবার রাখাল না, কারণ এবার কথা মিলে না, তো এবার কথা দিয়ে অন্যরকম কথা কয়। ফির সাহেবের মতো রাহে ছাগল ওইব কেমনে? ওরা সাংঘাতিক। আচ্ছা তোরা মাতিচ্ছে, আমি আজ মাগরিবের পরে তারা আলগা ঢাক দিয়ে নিয়ে দেখবি দৌড়ালাম তারা। তা মাগরিবের ডাক লোকমা করে আমি দেখেন রে কে এদিকে এসো, তো ডাক দিছে। পরে লোকমান গেছে, পরে মালিক একটা ছাগল নিয়ে আসো, একটা ছাগল নিয়ে আসো। তো গিয়া ছাগল আনছে, কই জব করো। 2 জন লোকে ধরছে, লোকমানে জব করছে। কইটা সরছে, পরে ইয়া করে ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা, এটা কাটটা বার করো। লোকমান সিনাটার কাছে ফুস দিয়া হার্ট সোল যেটা, এটা টান দিয়া বার করে না, সেটা এইটা দামি জায়গা। ও মাশাআল্লাহ, আরেকটা ছাগল জব করো। খেয়াল করে বললাম সিহন কথা। পরে আরেকটা ছাগল জব করছে, কয় এটার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা, এটা বার করো। লোকমান আবার সিনাটা টান দিয়া কাটটা ফইলা যেটা বার করছে এটা আবার এনে দিছে। মালিকে কয় মস্কারা করস, আমি তোর মালিক না, আমি গৃহস্থ না, তুই কামলা না, তোরে কইলাম বালাটা আন, তুই যেটা আনছত, কইলাম খারাপটা না, আবার সেইটাই আনছত, এটা আবার হয় কেমনে? লোকমান চোখের পানি ছেড়ে দিস, সুবহানাল্লাহ লাগে। লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মানুষের অন্তরটা যখন ভালো থাকে, ভালো চিন্তা করে, ভালো আমল করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন এই জায়গাটা হয়ে যায় সবচাইতে দামি। আবার যখন এই অন্তরটা খারাপ চিন্তা করে, চুরির চিন্তা করে, বদমাইশির চিন্তা করে, ডাকাতির চিন্তা করে, তখন কলবটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। একটাই জিনিস ভালো চিন্তা করলে সবচাইতে দামি, একটাই জিনিস খারাপ চিন্তা করলে সবচেয়ে খারাপ। সুতরাং জিনিস একটাই, এটার নাম কলব। এরা ভালো চিন্তা করলে ভালা, খারাপ চিন্তা করলে একবারে নিকৃষ্ট। সুতরাং এইটাই দামি, এইটাই নিকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। লোকমানের মালিকে কয়, আরে বাবুরে হেতান্ডি যা কইছিল তে দিয়ে আরো অজ্ঞান না, আরে তে দিয়ে আরো অজ্ঞান না। আমি তো মনে করছি তার বুদ্ধি টুদ্ধি সে গাও যুগ টুক ফারে বালা, তে বুদ্ধ ইয়াতে ওমা ওতে দিয়ে ওহন দিয়ে আরো ভাঙনা কথা কইয়া লাইছে। আরে করছি কি তারে? লোকমানের মালিক খুব করে হাত ধরে লাইছে, লোকমান গোস্তাকে মাফ কাট দিছিয়ে। লোকমান রে, ও লোকমান আমার মাফ করে দে তুই। লোকমান কে কি মাফ, আপনি কিটা করছেন? আমি আপনার কি করতে আসছেন? আপনি কিটা করছে? তো ব্যথ ফুলটা পড়ছে, এটা কি এটা এমন নাকি বলে পানি মিতে পড়ছে ফুটছে যাবো?
দুপুরে থাকুক না হেন কত আমিন বলো। চিন্তা লুকমানের হাতে গিয়া মালিকে ধরে, মালিক ডাক দিয়া কয়, লুকমান ছেলে বসো তাড়াতাড়ি। মালিকে ডাক দিয়া কয়, লুকমান ও লুকমান তুই আমারে মাফ কইরা দে। লোকমান রে আমি তোরে চিনি নাই রে লোকমান, আমি তোরে বসুইরা কামলা হিসাবে রাখছি। লোকমান আজকে থেকে তুই এমনে থাকবি, আমার ঘর তোর জন্য বরাদ্দ, খানা ফ্রি, তুই কোনো কাম করন লাগতো না। লোকমান মুচকি হাসি দিয়া কয়, আর না, যেহেতু চিন্না লাইছে আর হবে না, আর হবে না। এখন করে মাগ না না ফিরি হইল, যেহেতু পরিচয় ধরা পড়ে গেছে আমি আর এখানে থাকবো না। এই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান, এই লোকমানে ওনার ফুতেরা ডাক দিছি, ইয়া বুনাইয়া, আদরের সন্তান, এই কলজার টুকরা করে ছোট ফুতে করে দৌড় দেয়, আব্বা আপনি আমারে ডাকেন, আমরা ডাক দিন আদর করে, ময়না টুনটুনি কলজিয়া টিয়া, হ্যাঁ এদিকে আসো। লোকমানে ফুতেরা ডাক দিছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এই শিরক করা যাবে না। সুতরাং আমরা বুঝলাম ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কপাল বানাইছে আল্লাহ, সেজদা পাও না তিনি, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু ধৈর্য ধরে বসেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ও মুসলমান, এবার বুঝলাম আল্লাহ আমরারে বানাইছে ইবাদতের লাগিয়া, এটা কি একমত? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? আমরা যে ইবাদত করা যদি কবুল না হয় তো ইবাদত করে লাভ কি? আপনি ভাত খাইছেন, ফ্যাট পড়ে না তো খাইবেন কিতে? গোসল করছেন, ময়লা দূর হয় না তো গোসল করবেন কিতে? তাইলে ইবাদত করলে ইবাদতে কথা কন লাগবে, ঠিক কি রাখো?